আল্লাহ আসলে উত্তম পরিকল্পনাকারী। তিনি আসলে মানুষকে একভাবে না একভাবে রিজিক দেয়। যখন খামার করছি ভাই, তখন শুরুতে তো আমার কোনো লাভই হয়নি। আমি যে লোনের টাকাটা আমি চাকরি করে পরিশোধ করি। আসসালামু আলাইকুম, আমি দিনে গ্রান্ড ফার্ম থেকে দিন ইসলাম বলছিলাম। তো আল্লাহ আসলে উত্তম পরিকল্পনাকারী। তিনি আসলে মানুষকে একভাবে না একভাবে রিজিক দেয়। এটার একটা প্রমাণ আমি আপনাদের কাছকে দেই। সেটা হচ্ছে যে আমার যেই খামার করার বিষয়টা, তো আমার আসলে পরিবারগতভাবে যে কৃষিকাজ এরকম আমার বাপের আমি দেখিনি। আমার দাদা টুকটাক করতো, মোটামুটি ওনারা আগের কালের মানুষ ছিল, ওনারা টুকটাক করতো। এবং আমার আম্মা যদি বলেন যে না, তারাও এরকম করতো না, শখ করে 2-4টা মুরগি পালতো। তো আমি যখন মেট্রিক পরীক্ষা দেওয়ার পরে আসলে মেট্রিক পরীক্ষা দেওয়ার পর টুকটাক চাকরি বাকরি করতেছিলাম, টুকটাক ছোট আকারে, একদম ছোটোখাটো। আমার বন্ধুর সাথে একদিন পরামর্শ করি। পরামর্শ করার পরে হচ্ছে বন্ধু আমাকে এই উপায়টা দেয় আর কি, যে খামার করার। আমি আসলে ওইখান থেকে এই বিষয়টা বাসায় এসে আমার মার সাথে আমি শেয়ার করি। আমার মা হচ্ছে আমাকে পুরোপুরি সাপোর্ট দেয় যে না, হ্যাঁ বাবা তুমি করতে পারো। তো আসলে এরপরে আমি প্রায় 50,000 টাকা লোন তুলে হচ্ছে একটা ঘর করি। এরপর হচ্ছে আমার মুরগির টাকা ছিল না মুরগি তোলার মতো। তখন হচ্ছে আমার হাতের যে ফোনটা ছিল, আমার খুব শখের একটা ফোন, ওই ফোনটা আমি বিক্রি করে প্রায় 6,500 টাকার মুরগি আমি কিনি। নরসিংদী থেকে প্রায় 6,500 টাকার মুরগি আর কি। তো এই জিনিসটা আসলে দেখেন যে আমি তো আসলে এর আগেও আমার কোনো প্রকার কল্পনা ছিল না যে আমি খামার করব। যদি আমার খামার করার কোনো প্ল্যানিং আগে থেকে থাকতো, তাহলে আমি করোনার সময় 1.5 বছর প্রায় ঘরে বসা ছিলাম, তখনই হচ্ছে আমি খামার করে ফেলতাম। তো ইভেন আমার পরীক্ষা দেওয়ার পরে যখন আমি চাকরি বাকরি করছি, তখন আমার এরকম কোনো প্ল্যান ছিল না। এরপরে হচ্ছে হঠাৎ করে খামার করি। তারপরে আবার দেখেন আল্লাহর কি রহমত, আমি দেশি মুরগি তুলি। তো হঠাৎ হচ্ছে এক লোক আমার মেসেজ দেয় যে টাইগার মুরগির ডিম বিক্রি করতে। তো ওইখান থেকে আমি আসলে কথা টথা বলে, আমার পাশের ইউনিয়নেই ওনার থেকে কথা বলে হচ্ছে আমি ডিমগুলো আনি। তো না, ওইখান থেকে আল্লাহর রহমত আমার প্রথম বেশি মোটামুটি ভালো একটা অঙ্কের টাকা লাভ হয়। তো আমি দেখলাম যে না, দেশি মুরগি আমার হইতেছে না, দেশি মুরগি বাদ দিয়ে আমি আসলে এইখানে আইসা। তো আপনি চিন্তা করেন যে আমি আসলে যেখানে আমি চিন্তা করছি যে না, আমি ড্রাইভিং শিখবো, ড্রাইভিংয়ের চাকরি করব, তখন হচ্ছে আমার বয়সের জন্য আমি ড্রাইভিংয়ের চাকরিটা করতে পারিনি। যদি আমি ওই দিকে ঝুঁকা যেতাম, তাহলে তো আমার এইদিকে আসা হইতো না। তো আল্লাহ আসলে আমার রিজিকে লেখছে এইটা, তো আমার প্ল্যানে ছিল না, আমার পরিবারের কখনো এসব করে নাই। হুট করে আমি আসলে এটার উপরে ইনভলভ হয়ে গেলাম। এটা আসলে যে আল্লাহ রিজিকের মালিক, উনি আমার রিজিকটা এইভাবে লেখছেন, তো এই কারণে এইভাবে। তো সবাই আল্লাহর উপর তাওয়াক্কুল করো এবং সবসময় সঠিক পথে থাকো, ইনশাল্লাহ আল্লাহ তোমাকে পথ দেখাবে। এবং তোমাকে চেষ্টা করতে হবে ভাই। আমি যখন খামার করছি ভাই, তখন শুরুতে তো আমার কোনো লাভই হয়নি। আমি যে লোনের টাকাটা আমি চাকরি করে পরিশোধ করছি। ইভেন এখন আমি চাকরি করি, একটা শিফটিং ডিউটি করি, মানে পার্ট টাইম। তো এইখানে হচ্ছে যে আমি এরকমও সময় গেছে সারা মাস আমি ডিউটি করছি, কিন্তু আমি একটা টাকা হাত দিয়ে ধরতে পারিনি, কারণ আমার এই খামারের পিছিয়ে আমি ব্যয় করে দিচ্ছি। সারা মাস আমি চাকরি করছি, আমি 1 টাকা হাত দিয়ে ধরতে পারিনি, আমার খামারের পিছিয়ে আমি ব্যয় করছি। সারা মাস শেষে আমার চাকরির টাকাও চলে গেছে, আমার অনেক মুরগিও মারা গেছে। এইভাবে করে ওষুধের পর ওষুধ ভাই, পুরো ফার্মেসি কিনাই না বাসায় ঢুকায় রাখছি, কোনো কিছু বুঝতাম না। তো ধৈর্য ধরছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে এইটুকু আনছে। তো তোমরা সবাই ধৈর্য ধরো, আল্লাহর উপর তাওয়াক্কুল করো, ইনশাআল্লাহ তোমরা সফল হবা।